হাই স্টুডেন্ট, আমি শ্রী শ্যামল সেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে কমার্সের অ্যাকাউন্টেন্সি ক্লাসটা করব, ক্লাস 12-এর, সেটা হলো ডিবেঞ্চার। মানে কি, ইস্যু অফ ডিবেঞ্চার উইথ টার্ম অফ রিডেমশন, পরিশোধের শর্ত সহ ঋণপত্র বিলি বা ডিবেঞ্চার যে আমরা বিলি করি এবং যে পরিশোধ করি শর্তাবলী অনুযায়ী, সেগুলি বাস্তবে 6টি অবস্থা দেখতে পাওয়া যায়। সেগুলি কি কি? 6টি অবস্থা। নাম্বার 1, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিনিউয়েবল অ্যাট পার। ঋণপত্র সমহারে বিলি এবং তা সমহারে পরিশোধ। মানে যে ডিবেঞ্চারের মূল্য 100 টাকা, এটা বিলিও করেছি 100 টাকা দিয়ে এবং পরিশোধও করেছি 100 টাকা দিয়ে। নাম্বার 2, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট প্রিমিয়াম অ্যান্ড রিনিউয়েবল অ্যাট পার। মানে ঋণপত্র অধিহারে বিলি করেছি এবং তা সমহারে পরিশোধ করেছি। মানে যে ডিবেঞ্চারের মূল্য 100 টাকা, এটা বিলি করেছি 110 টাকা দিয়ে এবং পরিশোধ করেছি 100 টাকা দিয়ে। ওকে। নাম্বার 3, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যান্ড রিনিউয়েবল অ্যাট পার। ঋণপত্র অবহারে বিলি এবং তা সমহারে পরিশোধ। যে ডিবেঞ্চারের মূল্য 100 টাকা, সেটা বিলি করেছি 90 টাকা দিয়ে এবং পরিশোধ করেছি 100 টাকা দিয়ে। নাম্বার 4, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট পার অ্যান্ড রিনিউয়েবল অ্যাট এ প্রিমিয়াম। ঋণপত্র সমহারে বিলি করেছি এবং পরিশোধ করেছি অধিহারে। মানে যে ডিবেঞ্চারের মূল্য 100 টাকা, বিলি করেছি 100 টাকা দিয়ে এবং পরিশোধ করেছি 110 টাকা দিয়ে। নাম্বার 5, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অ্যান্ড রিনিউয়েবল অ্যাট এ প্রিমিয়াম। ঋণপত্র অবহারে বিলি এবং তা অধিহারে পরিশোধ। মানে কি, যে ডিবেঞ্চারের মূল্য ছিল 100 টাকা, সেটা আমরা বিলি করেছি 90 টাকা দিয়ে এবং পরিশোধ করেছি 110 টাকা দিয়ে। নাম্বার 6, ডিবেঞ্চার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অ্যান্ড রিনিউয়েবল অ্যাট এ প্রিমিয়াম। ঋণপত্র অধিহারে বিলি এবং তা অধিহারে পরিশোধ। মানে যে ডিবেঞ্চারের মূল্য 100 টাকা, সেটা বিলি করেছি 110 টাকা দিয়ে এবং পরিশোধ করেছি 120 টাকা দিয়ে। ওকে, বাই বাই স্টুডেন্ট।